কক্সবাজারের রামু উপজেলার কুনিয়াপালং ইউনিয়নত এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সৈয়দ হোসেন রামু উপজেলার কুনিয়াপালং ইউনিয়নের টুঙ্গাডাবা কালারপাড়া গ্রামের মৃত মুজাফফর ফুয়া। তিনি 3 সন্তানের জনক আছে। বৃহস্পতিবার 25 তারিখ সকালে ঘটনাগান জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল তুল তার লাশ উদ্ধার করে রামু থানা লই যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের লাই নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও ফুয়া সালরে পুলিশে হেফাজতে লই। তার আরো 2টা সন্তান ছিল। লাশ যখন প্যাকেট করে নিয়ে আসতেছে, তো আমি এলাকাবাসীর সাথে আরো শুনেছি ওই মহিলা, ওই যিনি মারা গেছেন উনি নাকি প্রবাসে থাকতেন, তার নাকি অনেক টাকা ওই মহিলার অ্যাকাউন্টে জমা আছে এবং অনেক জায়গা সম্পত্তি নাকি ওই মহিলার নামে বন্ধক নেওয়া আছে তার স্ত্রীর নামে। তো ওই মহিলার নাকি একটা পরকীয়া সম্পর্ক আছে, এটা শুনেছি। তো এটুকু জানি আমি, এরপর আর কিছু জানি না। তবে কারা মারছে এটা হয়তো ঘটনা এখানে পুলিশের জিজ্ঞাসাবাদ এটা বেরিয়ে আসবে। আমি সরকারের কাছে প্রত্যাশা করব যাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নিহত ছোট ভাই এনামুল হক দাবি করছে নিহত শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত হলে আইনুল আওতায় আনিবার দাবি জানাই। আমার ভাইয়ের মেয়ে কল দিছে যে আমার আব্বু মারা গেছে। আমরা ঘটনায় গিয়ে দেখতেছি যে আপনার কানের এই পাশে বাড়ির আঘাত আছে, আর আরেক পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। চোখের পর্দা ফেটে গেছে, চোখ ফুলে গেছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। গলায় হাতের নখের দাগ আছে আমার ভাইয়ের। তো আমি ওইখানে এগুলা দেখে আমি সহ্য করতে না পারে 999 আমি কল দিই প্রশাসনের গিয়ে নেওয়ার জন্য, সহযোগিতা নেওয়ার জন্য। 999 কল দিয়ে রামু থানা থেকে পোস্ট পাঠাই। পোস্ট এখানে যাই, যাওয়ার পরে তদন্ত করে দেখছে যে উনি স্বাভাবিকভাবে মরেনি, ওনাকে মারা হয়েছে। আমার ভাইয়ের কিছু ব্যাংকে টাকা আছে এবং আমার ভাইয়ের কিছু জমি জমা বন্ধক আছে, যার কারণে উনি একা বুক করার জন্য, যার সাথে পরকীয়া করে ওনাকে বিয়ে করার জন্য আমার ভাইকে মারা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া জানাই মরদেহ ময়নাতদন্ত লাই কক্সবাজার সদর হাসপাতালের মর্গত প্রেরণ করে। ঘটনার প্রকৃত হারণ উদ্ঘাটনে তদন্ত চলে, তবে তদন্ত শেষেই বিস্তারিত তথ্য জানা যাবে বলে হই তিনি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।